আসসালামু আলাইকুম। কুশি কাটা দিয়ে সুন্দর এই গলার ডিজাইনটা কিভাবে করেছি এখন আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এখানে দুই কালারের সুতা নিয়েছি। প্রথমে সাদা কালার সুতা দিয়ে কাজ করব, তাই এখানে আমি একটা স্লিভ নট করে নিচ্ছি। ঠিক এইভাবে স্লিভ নট করার পরে এখান থেকে আমি চেন করব। এই ঘরটাকে ছোট করে নিলাম। এবার এখান থেকে চেন করব। এভাবে চেন করে নিতে হবে। কুশি কাটার মাথায় সুতাটাকে পেঁচিয়ে ঘরগুলোর ভেতর দিয়ে বের করে নিয়ে আসছি। এভাবে চেন করে নিতে হবে। বেসিক কাজ না পারলে আমার চ্যানেলে গিয়ে শিখে নেবেন। আমার চ্যানেলে কুশি কাটার বেসিক নিয়েও একটা ভিডিও দেওয়া আছে। এভাবে চেনটা কমপ্লিট করে নেব। এখানে আমি 12 ইঞ্চির চেন করেছি। এটা আমি একদম ছোট একটা গলা বানাবো, তাই 12 ইঞ্চির চেন করেছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। এবার এখানে 3টা চেন বাড়তি করে নেব। এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এই 3টা চেনকে গ্যাপ রেখে 4 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে দেব। এরপরের চেনের গ্যাপেও একটা ডাবল ক্রোশে করে দেব। এভাবে প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে দেব। এই লাইনে নতুন কোনো নিয়ম নেই, প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করতে হবে। এভাবে আমি পুরো কাজটাই কমপ্লিট করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডাবল ক্রোশে করছি। বেসিক পারলে শুধুমাত্র বলে দিলেই আপনারা বুঝতে পারবেন কোন লাইনে কি কাজ করতে হবে। এভাবে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কোনো একটি গ্যাপ বাদ দিইনি, প্রতিটি গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার পরবর্তী লাইনের কাজ করব। এখানে অন্য সুতা দেব, তাই সাদা সুতাটাকে কেটে নিলাম। আমি দুইভাবে সুতা জয়েনিংয়ের কাজ দেখিয়ে দিব। প্রথমে আমি সুতাটাকে বেঁধে নিচ্ছি। অন্য কালারের সুতাটাকে এভাবে বেঁধে নিলাম। এবার শেষের এই ঘরটির ভেতর দিয়ে অন্য কালারের ওই সুতাটাকে বের করে নিয়ে আসবো। জাম কালারের সুতাটা নিয়েছি। এবার এখানে 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব এবং এই দুটো সুতো সাথে সাথে রাখবো, ভেতর দিয়ে দেব যাতে দেখা না যায় এবং শক্ত হয়ে থাকে। এবার এই লাইনেও প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করব, কিন্তু নিয়মটা একটু ভিন্ন হবে। এখানে আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করে আমি এখানে 4টা ডাবল ক্রোশে করে নিয়েছি। 4টা ডাবল ক্রোশে করার পর 5 নম্বর গ্যাপটিতে একটু ভিন্ন কাজ করতে হবে। 5 নম্বর এই গ্যাপটিতে আমি 2টি ডাবল ক্রোশে করে নেব। একই গ্যাপের ভেতরে 2টা ডাবল ক্রোশে করে নেব। এবার এখান থেকে আবারও 4টি চেনের গ্যাপে 4টা ডাবল ক্রোশে করে নেব। পেছন সাইডে কাজটা দেখিয়ে দিলাম। 4টা ডাবল ক্রোশে করার পর 5 নম্বর গ্যাপটিতে 2বার ডাবল ক্রোশে করে নেব। দেখতে পাচ্ছেন 5 নম্বর গ্যাপটিতে আমি এবার 2বার ডাবল ক্রোশে করব। এভাবে এই লাইনের কাজ করতে হবে। 4টি ডাবল ক্রোশে করার পর 5 নম্বর গ্যাপে 2বার ডাবল ক্রোশে। এভাবেই পুরো কাজটা করে নিয়েছি। শেষের কাজটা দেখিয়ে দেব। এটা 5 নম্বর গ্যাপ, তাই এই গ্যাপটিতে আমি 2বার ডাবল ক্রোশে করে নিলাম। এবার শেষে যে কয়টি গ্যাপ বাদ রয়েছে, এখানে 6টি গ্যাপ বাদ রয়েছে, তাই আমি এই 6টি গ্যাপের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করে দেব। এভাবে এই লাইনের কাজ শেষ করে দেব। শেষের দিকে এরকম একটু নাও মিলতে পারে, ওইটা আপনারা বুঝে করে নেবেন। এই লাইনের কাজও শেষ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে। দুটি কালারের কম্বিনেশন দেখতে খুবই ভালো লাগছে। এবার এখানে সাদা সুতার কাজ করার জন্য এই সুতাটাকে আমি কেটে ফেললাম। এবার এখানে সাদা সুতাটাকে বের করব। একইভাবেই জয়েনিং করব। আরও একটা ভাবে জয়েনিং করা যায় সেটা আমি দেখিয়ে দিব। এটা হচ্ছে যারা একদমই পারে না তাদের জন্য। 2টা সুতার জয়েনিং করে নিলাম। এবার এখান থেকে আরও একটি লাইনের কাজ শুরু করব। একইভাবে কাজ শুরু করতে হবে। এখানেও আমি 3টি চেন করে নেব। এখানে 3টি চেন করে নিলাম। 3টি চেন করার পর কাজটিকে ঘুরিয়ে দেব এবং এই 2টি সুতাকে সাথে সাথে নিয়ে যাব, তাহলে এই কাজটা জয়েনিংয়ের কাজটা মজবুত হবে। এবার আমি এখানে প্রথম 6টি চেনের গ্যাপে 6টা ডাবল ক্রোশে করে নেব।
এখানে 6টি চেনের গ্যাপে 6টা ডাবল ক্রোশে করব। এটা হচ্ছে বোতাম ঘরের কাজ। প্রতিটি লাইনেই এই 6টা গ্যাপে কোনো নতুন কাজ হবে না, এখানে ডাবল ক্রোশেই হবে। আমি ডাবল ক্রোশেগুলো এভাবে করে নিচ্ছি। এবার এই যে বাড়তি অংশটা রয়েছে সুতার ওই বাড়তি অংশটাকে কেটে নেব। কেটে নিয়ে এখানে আরও একটি চেন করে দেব, তাহলে সুতাটা ঢেকে যাবে। এখানে আরও একটি চেন করে নেব, একটা চেন বেশি করলাম। আপনারা চাইলে এখানে 7টি বা 8টিও দিতে পারেন। এবার পরবর্তী কাজটি করব। উপরের দিকে একটি চেন করে নিলাম। এবার নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নিলাম। উপরের দিকে 2টি চেন করব। এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এখানে একটি চেন করব। নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে করে নেব। উপরের দিকে 2টি চেন করব। এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। এবার একটি চেন করব। নিচের দিকে 2টি চেন গ্যাপ রেখে 3 নম্বর চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নেব। 3 নম্বর গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার উপরের দিকে 2টি চেন করব। এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এভাবেই এই লাইনের পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। আমি এই লাইনের পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। এবার শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। শেষে 2টি চেনের গ্যাপের কাজটি করার পর একটি চেন করে নিলাম। এবার এখানে একটি চেন গ্যাপ রেখে এরপরে যে কয়টি চেনের গ্যাপ আছে প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে নেব বোতাম ঘরের জন্য। শুরুতেও আমি বোতাম ঘরের কাজ করেছিলাম। এভাবে আমি শুরুতে 6টির মতো ডাবল ক্রোশে করেছিলাম। এই শেষে আমি 5টি ডাবল ক্রোশে করে নেব, কারণ এখানে আমার 5টি ঘরই গ্যাপ রয়েছে। দেখতেই পাচ্ছেন কাজটা কেমন হয়েছে। আমি পুরো কাজটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যে ঘরগুলোতে করেছি ঘরগুলোতে একটা করে ফুলের কাজ হবে। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করতে হবে। কাজটা খুবই সহজ। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চেষ্টা করবেন। এরকম সুন্দর সুন্দর গলার ডিজাইন শিখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার পরবর্তী কাজটি করব, তাই এখানে আমি 3টি চেন করে নেব। এই 3টি চেনকে একটা ডাবল ক্রোশ হিসেবে কাউন্ট করব এবং কাজটিকে ঘুরিয়ে দেব। এবার এই যে ডাবল ক্রোশের ঘরগুলো রয়েছে এগুলোর মধ্যে প্রতিটি গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে দেব। বোতাম ঘরের কাজ করে নিচ্ছি। প্রথমে প্রতিটি গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নেওয়ার পর এখানে একটি চেন করেছিলাম, সেই গ্যাপটি রয়েছে, এই গ্যাপটির ভিতর একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এই একটি চেনের গ্যাপের ভিতর একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। সিঙ্গেল ক্রোশে করে দিলাম। এবার এখানে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপটিতে আমি 5 বার ডাবল ক্রোশে করে নেব। 2টি চেনের এই গ্যাপটিতে 5 বার ডাবল ক্রোশে করে নিচ্ছি। সাদা কালার সুতা হওয়ার কারণে হয়তো বা বুঝতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। সাদা সুতার সাথে সব কালারের কম্বিনেশন অনেক ভালো হয়, তাই আমি সাদা নিয়েছি। 5টি ডাবল ক্রোশে করে নিলাম। 5টি ডাবল ক্রোশে করার পর এখানে একটি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এবার এর পরের 2টি চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটিতেও আমি 5টি ডাবল ক্রোশে করে নেব। কাজটা খুবই সহজ, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন, তাই আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 5টা ডাবল ক্রোশে করে নিলাম। এবার একটি চেনের এই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এবার এর পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেই গ্যাপটিতে কাজ করব। এই গ্যাপটিতে আমি 5 বার ডাবল ক্রোশে করে নেব, ঠিক আগের গ্যাপগুলোতে যেভাবে কাজ করেছি ঠিক একই রকম। এভাবেই এই লাইনের পুরো কাজই কমপ্লিট করতে হবে। 5টি ডাবল ক্রোশে করে নিলাম। এর পরের চেনের গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। প্রতিটি গ্যাপে কাজ করছি কিন্তু একটু ভিন্ন, খেয়াল করলেই বুঝতে পারবেন। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে একটি করে ফুলের মতো হচ্ছে। এভাবে আমি পুরো কাজটাই কমপ্লিট করে নিয়েছি। এবার শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। শেষের এই গ্যাপটিতেও আমি 5 বার ডাবল ক্রোশে করে নেব।
শেষের এই গ্যাপটিতেও 5 বার ডাবল ক্রোশে করে নিচ্ছি। কোনো একটা গ্যাপই বাদ দিইনি, প্রতিটি গ্যাপে এভাবে কাজ করেছি। 5 বার ডাবল ক্রোশে করার পরে যে গ্যাপটি রয়েছে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার এই যে ডাবল ক্রোশেগুলো রয়েছে বোতাম ঘরের জন্য, এখানের প্রতিটি ডাবল ক্রোশের উপর আমি একটি করে ডাবল ক্রোশে করে দেব। এভাবে এই লাইনের কাজ শেষ করে দেব। দুইটা সুতার কম্বিনেশন না পারলে আপনারা একটি সুতা দিয়েও করতে পারেন, কিন্তু দুইটা সুতার কম্বিনেশনই ভালো হয় বেশি। এই লাইনের কাজ শেষ হয়ে গিয়েছে। এবার দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে। কাজটা যতই বেশি বাড়বে ততই বেশি সুন্দর হবে। এভাবে পুরো কাজটাই কমপ্লিট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে। এটা একদম ছোট বাচ্চাদের জন্য, তাই একদম ছোট একটা গলা বানিয়েছি। আপনারা আপনাদের বাচ্চার গলার মাপ অনুযায়ী করে নেবেন। এবার এখানে অন্য সুতার কাজ করব। এই জয়েনিংটা ভিন্নভাবে দেখিয়ে দেব। সর্বশেষ ঘরে আমি এই জাম কালারের সুতাটা বের করে নিয়ে আসলাম। এবার এখানে 3টি চেন করে নিব। 3টা চেন করার পর কাজটিকে ঘুরিয়ে দেব এবং এই দুটো সুতাকে আগের বারের মতোই সাথে সাথে রাখবো। এরপরে চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে বোতাম ঘরের কাজ করার জন্য ডাবল ক্রোশেগুলোর উপর আমি একটি করে ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশেগুলোর উপর ডাবল ক্রোশে করে নেওয়ার পর অন্য কাজ করতে হবে। এবার এখানে একটি চেন করে নেব। যেহেতু নতুন ফুলের কাজ করতে হবে তার জন্য আমি ফুলের ঘরগুলোকে তৈরি করব। আগে যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে আমি এই শেষে যে ঘরটি রয়েছে এখানে একটা ফুলের ঘর তৈরি করব। তাই আমি প্রথমে একটা ডাবল ক্রোশে করে নেব। একটা ডাবল ক্রোশে করার পর উপরের দিকে 3টি চেন করব। 3টি চেন করে এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এবার এখানে আমি একটি চেন করব। এবার দুটি ফুলের মাঝে যে গ্যাপ রয়েছে সেখানে কাজ করব। এই গ্যাপটিতে একটি ডাবল ক্রোশে করে নেব। এবার উপরের দিকে 3টি চেন করব। এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এবার এর পরের গ্যাপটিতে কাজ করব। একটি চেন করে নিলাম। এর পরের গ্যাপটিতে এই যে দুটি ফুলের মাঝে যে গ্যাপ রয়েছে সেখানে একটা ডাবল ক্রোশে করে নিলাম। এবার উপরের দিকে 3টি চেন করে এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এভাবে পুরো কাজটাই কমপ্লিট করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি দুটি চেনের গ্যাপগুলোতে কাজ করছি। এখানে একবার ডাবল ক্রোশে করার পর উপরের দিকে 3টি চেন করে নিচ্ছি এবং এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই ঘরগুলোতে ফুল হবে ঠিক আগের ঘরগুলোতে যেরকম ফুল করেছিলাম ঠিক সেই রকমভাবেই করতে হবে। এভাবে পুরো কাজটাই করে নিয়েছি। শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। শেষে এখানে একটি চেন করে নিলাম। এবার এই যে গ্যাপ রয়েছে এই গ্যাপটিতে একটা ডাবল ক্রোশে করে নিলাম। এবার 3টি চেন করে নেব। এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এই বোতাম ঘরে ডাবল ক্রোশেগুলোর উপর আমি একটি করে ডাবল ক্রোশে করে এই লাইনের কাজ শেষ করে দিব। ডাবল ক্রোশেগুলোর কাজ আমি করে নিচ্ছি। এই লাইনের কাজ শেষ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কাজগুলো কতটা সুন্দর হচ্ছে এবং দুটি সুতার কম্বিনেশন দেখতে বেশ ভালো লাগছে। এবার পরবর্তী লাইনের কাজও আমি দেখিয়ে দিব। অবশ্যই আপনারা এই কাজগুলো বাসায় চেষ্টা করবেন, বাচ্চাদের জন্য জামা কাপড় বানাবেন। এবার পরবর্তী কাজটি করার জন্য এখানে 3টি চেন করে নিব। এই 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করে কাজটিকে ঘুরিয়ে দেব। বোতাম ঘরের জন্য যে ডাবল ক্রোশেগুলো করেছিলাম সেই ডাবল ক্রোশেগুলোর উপর আমি একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশেগুলোর উপর ডাবল ক্রোশে করে নেওয়ার পর এখানে একটি গ্যাপ রয়েছে। এই গ্যাপটিতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই 3টি চেনের গ্যাপে আমি 6টি ডাবল ক্রোশে করে নেব। 6টি ডাবল ক্রোশে করে নিচ্ছি।
এবার 3টি চেনের মাঝে একটি করে চেন করেছিলাম, এই চেনের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। আগের বারের মতোই কাজ করছি, কোনো ভিন্নতা নেই, শুধু একটি করে ডাবল ক্রোশে বেশি করছি। এবার 3টি চেনের এই গ্যাপটিতে আমি 6টি ডাবল ক্রোশে করে নিব। কুশি কাটার এই গলার ডিজাইনটা খুবই সহজ, আপনারা একটু চেষ্টা করলেই পারবেন। এখানে 6টি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এবার এখানে একটি চেনের গ্যাপ রয়েছে, এই একটি চেনে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার 3টি চেনের এই ঘরটাতে কাজ করব, 3টি চেনের এই ঘরটাতেও আমি 6টি ডাবল ক্রোশে করে নেব। বুঝতেই পারছেন আমি কিভাবে কাজগুলো করছি, এভাবেই পুরো লাইনের কাজই করতে হবে। এই কাজটা এর আগেও আমরা করেছি, ওই ঘরগুলোতে 5টি করে ডাবল ক্রোশে করেছিলাম, এই ঘরটিতে 6টি করে ডাবল ক্রোশে করছি, শুধুমাত্র এইটুকুই ভিন্নতা। এবার এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পুরো কাজটা করে নিয়েছি, শেষের কাজটাও একইভাবেই করব, শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। ফুলের কাজ করার পরে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার শেষের যে ঘরটি রয়েছে সেই ঘরটিতেও আমি 6টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। শেষের ঘরটিতে 6টা ডাবল ক্রোশে করে নেওয়ার পর এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এবার এই বোতাম ঘরের কাজগুলো করে নেব। এখানে প্রতিটি ডাবল ক্রোশের উপর একটি করে ডাবল ক্রোশে করে নেব, করে এই লাইনের কাজ শেষ করে দেব। দেখতেই পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে, গলার ডিজাইনটা দেখতে খুবই সুন্দর হচ্ছে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবার সাদা সুতার কাজ করব, তাই শেষের ঘরটিতে আমি সাদা সুতার একটা অংশ বের করে নিচ্ছি। সাদা সুতার একটা অংশ বের করে নিয়ে আসার পর এখানে আমি চেন করে নেব, 3টি চেন করে নেব। 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং কাজটিকে ঘুরিয়ে দেব। এবার এই যে বোতাম ঘরের ডাবল ক্রোশে করেছিলাম বোতাম ঘরের জন্য, সেই ডাবল ক্রোশেগুলোর উপর আমি একটি করে ডাবল ক্রোশে করে বোতাম ঘরের কাজ করে নেব ঠিক আগের মতোই। ডাবল ক্রোশের কাজ করে নিয়েছি। এবার একটি চেন করে নিলাম। শেষের এই ঘরটিতে কাজ করব, এই ঘরটিতে প্রথমে একবার ডাবল ক্রোশে করে নিব। এই পর্যায়ে উপরের দিকে আমি 4টি চেন করব। 4টি চেন করে এই একই গ্যাপে আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এবার একটি চেন করব, দুটি ফুলের মাঝের গ্যাপটিতে কাজ করব, দুটি ফুলের মাঝের গ্যাপটিতে একটা ডাবল ক্রোশে করে নিব। এবার উপরের দিকে 4টি চেন করে নিব, এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এবার একটি চেন করব। এবার দুটি ফুলের যে গ্যাপ রয়েছে এই গ্যাপটিতে কাজ করব, দুটি ফুলের মাঝে যে গ্যাপ রয়েছে এখানে প্রথমে একটা ডাবল ক্রোশে করে নিলাম। এবার উপরের দিকে 4টি চেন করার পরে এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম। এবার একটি চেন করে এর পরে দুটি ফুলের গ্যাপে চলে যাব, সেখানেও প্রথমে একবার ডাবল ক্রোশে করে নিব। ডাবল ক্রোশে করে নেওয়ার পর উপরের দিকে 4টি চেন করে নিব, এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এভাবেই এই লাইনের পুরো কাজ কমপ্লিট করব। এই কাজগুলো আগেও করেছি, বুঝতেই পারছেন একই কাজ বারবার করছি। শেষের কাজটাও একইভাবে করব। শেষের এই গ্যাপটিতে প্রথমে একবার ডাবল ক্রোশে করে নিলাম। এবার উপরের দিকে 4টি চেন করে নেব, এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এ পর্যায়ে বোতাম ঘরের কাজ করব। এখানে যে ডাবল ক্রোশেগুলো রয়েছে বোতাম ঘরের জন্য, সেই ডাবল ক্রোশেগুলোর উপর আমি একটি করে ডাবল ক্রোশে করে দেব। ডাবল ক্রোশেগুলোর কাজ করে এই লাইনের কাজ কমপ্লিট করে দেব। এই লাইনের কাজ শেষ হয়ে গিয়েছে।
এবার পরবর্তী লাইনের কাজ করব। দেখতেই পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হচ্ছে, ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে গলা আস্তে আস্তে যতটা বড় হবে দেখতে ততই বেশি সুন্দর হবে। এবার পরবর্তী লাইনের কাজ করার জন্য এখানে আমি 3টি চেন করে নেব। 3টি চেনকে একটা ডাবল কুশি হিসেবে কাউন্ট করব এবং কাজটিকে ঘুরিয়ে দেব এবং এই ডাবল কুশিগুলোর উপর আমি একটি করে ডাবল কুশি করে নেব। বোতাম ঘরে ডাবল কুশিগুলোর উপর একটি করে ডাবল কুশি করে নিয়ে তারপর কাজের একটু ভিন্নতা আসবে। ডাবল কুশিগুলো করে নেওয়ার পর শেষের এই ঘরটিতে একটু ভুল করে ফেলেছি। আমি প্রথমে বোতাম ঘরের কাজগুলো করে নিলাম। এবার শেষের যে ঘরটি রয়েছে একটি চেনের, এই ঘরটিতে একটা সিঙ্গেল কুশি করে দেব। এবার 4টি চেনের যে গ্যাপ রয়েছে এই গ্যাপটিতে আমি 7টি ডাবল কুশি করব। বুঝতেই পারছেন একটি করে ডাবল কুশির সংখ্যা বাড়ছে। 4টি চেনের এই ঘরটিতে 7টি ডাবল কুশি করে নিচ্ছি। সাতটি ডাবল কুশি করার পর এখানে একটি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপটিতে একটা সিঙ্গেল কুশি করে দেব। এবার এরপরে 4টি চেনের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপটিতে আমি 7টি ডাবল কুশি করে দেব। এর আগে আমরা 6টি ডাবল কুশি করেছিলাম, এই লাইনে 7টি ডাবল কুশি করে নিচ্ছি। একটি করে ডাবল কুশির সংখ্যা বাড়ছে। এবার একটি চেনের এই গ্যাপটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দেব। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করতে হবে। আপনারা যদি এখানে আরও বেশি লাইন দিতে চান তাহলে 4টি চেনের যে ঘরগুলো করেছি 4টি চেনের ঘরগুলো করার পর আপনারা 5টি চেনের ঘর করবেন, 6টি চেনের ঘর করবেন, 7টি চেনের ঘর করবেন। যতটুকু বাড়াতে চান, যে কয় ঘর বাড়াতে চান সেভাবে করবেন। এবং এই ঘরগুলোতে আমি এখানে 7টি ডাবল ক্রোশে করছি। আপনারা যখন 5টি চেনের ঘর করবেন তখন সেখানে 8টি ডাবল ক্রোশে করবেন। এভাবে একটি একটি করে ডাবল ক্রোশে এবং চেনের ঘর বাড়িয়ে আপনাদের গলা ডিজাইনটা বাড়িয়ে নেবেন। এই লাইনের কাজ পুরোটাই শেষ করেছি। এবার এই শেষের ঘরটিতেও আমি 7টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। পুরো কাজটাই একই রকমভাবেই করে নিয়েছি। এবার শেষের এই ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে দিব। শেষের ঘরটিতে একটা সিঙ্গেল ক্রোশে করে ফুলের কাজটি শেষ করে দিলাম। এবার ডাবল ক্রোশেগুলোর উপর একটি করে ডাবল ক্রোশে করে বোতাম ঘরের কাজগুলো শেষ করে দিব। আমি আর ঘর বাড়াবো না, আমি গলা ডিজাইন এতটুকুই রাখবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কাজটা কতটা সুন্দর হয়েছে। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করবেন। বাড়িয়ে নিতে চাইলেও বাড়িয়ে নিতে পারবেন, কমাতে চাইলেও কমাতে পারবেন। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে চলে আসে। আমি প্রতিটি গলার ডিজাইন খুব সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন।